উদ্বোধনের ৩ বছর পার হলেও এখনো কাজে আসছে না রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের মালামাল পরিবহনের জন্য নির্মিত ২৬.৫২ কিলোমিটারের বিশেষ রেলপথটি। বর্তমানে এটি কেবল রেলওয়ের মালামাল রাখার স্থান হিসেবে পড়ে আছে। ঈশ্বরদী থেকে রাজীব মালিথার প্রতিবেদন, জানাচ্ছেন মুস্তফা কামাল তোহা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের ভারী মালামাল ও সরঞ্জাম সহজে পরিবহনের জন্য নির্মাণ করা হয় ঈশ্বরদী বাইপাস থেকে রূপপুর পর্যন্ত ২৬.৫২ কিলোমিটারের এই বিশেষ রেলপথ। ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি এই রেলপথের উদ্বোধন হয়। উদ্বোধনকালে প্রকল্প সংশ্লিষ্টরা স্পষ্ট জানিয়েছিলেন, এই পথে কোনো যাত্রীবাহী ট্রেন চলবে না। এটি ব্যবহার হবে বিদ্যুৎ কেন্দ্রের মালামাল আনা নেয়ার কাজে। এই দীর্ঘ সময়ে এখন পর্যন্ত কোনো মালামাল কিংবা পণ্য পরিবহন হয়নি এ পথে। ফলে ধুলাবালি আর অবহেলায় পড়ে থাকা এই রেললাইনটি এখন শুধুই রেলওয়ে কর্তৃপক্ষের কিছু পুরানো মালামাল রাখার ইয়ার্ড হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিপুল বাজেটের এই প্রকল্প এভাবে পড়ে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। খালি অবস্থায় পড়ে আছে, কোনো রকম কোনো কার্যক্রম নাই। যদি এখানে এই সরকার, বর্তমান সরকার যদি এদিকে একটু নজর দিত। অযথা লাইনটা পড়ে আছে, মানে সরকারের অবহেলিত হিসেবে, এবং রেলওয়ে কর্তৃপক্ষ কোনো ভূমিকা রাখে না। এটা যদি অতি শীঘ্র চালু হয় তাহলে এই এলাকার জন্য ভালো, এবং আমাদেরও ভাড়া হয়তো বাড়বে। এখানে অনেক কোটি টাকা খরচ করছে করে কোনো গাড়ি চলাচল করে না। কারণ এই গাড়িগুলি যে কিনছিল যে কাজের জন্য, সে কাজ আর হয়নি। ওই জন্য এগুলো এখন ইয়ার্ডে পড়ে আছে, এগুলো একসময় নষ্ট হয়ে যাবে। ৩৩.৯৭ টাকা ব্যয়ে রেলপথটিকে সচল করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে সমন্বয় করার চেষ্টা চলছে বলে জানায় রেল প্রশাসন। অনেক ধরনের আইটেমই আসে, পাথর থেকে শুরু করে আরও বিভিন্ন ধরনের যেই আমাদের নদীপথে পরিবহনের জন্য মলাসেসও থাকতে পারে। তো এই এগুলা পরবর্তীতে আমরা ডিটেল জানতে পারবো। তবে আমরা লোডিং আনলোডিংয়ের জন্য এই অনুমতিটার জন্য আমরা চিঠি লিখছি। সংশ্লিষ্টদের উদাসীনতা কাটিয়ে দ্রুতই এই রেলপথটি সচল হবে প্রত্যাশা ঈশ্বরদীবাসীর। মুস্তফা কামাল তোহা, নাগরিক।